আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের বর্তমান যে অবস্থা, চোখ দুইটা খুললেই দেখতে পাচ্ছি একদিকে চাঁদাবাজি, অপরদিকে ধর্ষণ। কারা করছে আমি নাম বলছি, নাম আমি জানি, বলতে পারবো কিন্তু বলবো না, কারণ ভাসুরের নাম সবার জানা, সবাই বলতে পারে, কিন্তু বলে কি? বলেন না কেন? সমস্ত পুত্রবধূদের ভাসুরের নাম জানা না, কিন্তু নাম কি বলে? বললে গোনা হবে তো নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে মানুষ তার স্বামীর নাম জানে, কিন্তু বলে কি? বললে গোনা হবে না? না, গোনা হবে না। বলে না কেন? প্রেস্টিজের ব্যাপার। তা আমি হুজুরও বলতে পারি, কিন্তু বলছি না, একটা প্রেস্টিজের ব্যাপার। চোখ দুইটা খুললেই একদিকে চাঁদাবাজি। কি চাঁদাবাজি শুরু হয়েছে! আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে উলঙ্গ করে, সন্তান ছেলে মেয়েকে উলঙ্গ করে আবার ভিডিও ধারণ করে সেটা আবার ছেড়ে দেয়া হচ্ছে, শুধু চাঁদা না দেবার অপরাধ। বলেন, মানুষের তৈরি করা কোন মতবাদ দিয়ে আগামীতে এই চাঁদাবাজি কেউ কি বন্ধ করতে পারে? বলেন, এটা একমাত্র বন্ধ হবে যদি আগামীর বাংলাদেশে কেবলমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়। আপনি যত তাহাজ্জুদের বেলায় লম্বা সেজদা করে দোয়া করেন, চাঁদাবাজি বন্ধ হবে না। এদেশে যা শুরু হয়েছে এটা বন্ধ হবে না। আপনি যদি সত্যি সত্যি এটা বন্ধ করতে চান, যদি মনে করেন যে না, আমি আগামীর বাংলাদেশ এমন বাংলাদেশ গঠন হবে যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, প্রত্যেকটা মানুষ নির্ভয়ে তার ঘর থেকে বের হয়ে যাবতীয় কার্যক্রম শেষে পরিবারে ফিরতে পারবে, এমন একটা দেশ যদি আপনি আগামীতে দেখতে চান, সত্যি সত্যি আগামীর এই বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। আর যদি মনে করেন যে না, কি হয় হোক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হয়তো মনে করছেন না আমাদের তো কিছু হচ্ছে না, যখন শুরু হবে আপনিও বাঁচতে পারবেন। ১.৫ দশকে আমরা দেখেছি একদল টুপিওয়ালাকে যখন মিথ্যে মামলা দিয়ে জালিমরা ফাঁসি দিয়ে মারছিল, বিভিন্ন ভাবে নাশকতার প্ল্যান তৈরি করে একদল টুপিওয়ালাকে যখন আয়না ঘরে গৃহবন্দী করছিল, আমরা সেই সময় দেখতে পাচ্ছিলাম একদল টুপিওয়ালা খিলখিল করে হাসছিল, অনেকে আবার মিষ্টি কিনে আনন্দ পর্যন্ত করছিল। যখন জালিমরা পাইকারি হারে সব টুপিওয়ালাদের উপরে হাত চালা শুরু করেছে, তখন সব জায়গা থেকে টুপিওয়ালার দেখছে এ কি অবস্থা, আমরা হাসলাম, এখন দেখি ওরা আমাদেরও ধরে। অতএব দেশ আমাদের সবার। দেশ যদি ভালো না থাকে আপনি আমি ভালো থাকতে পারবো না। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাসিব লাহু ফি হারসিহি। আল্লাহ তাআলা বলেন, কেউ যখন আখিরাত কামনা করে, আখিরাত চায় যে আমার আখিরাত ভালো হোক, আমি যেন আখিরাতে বাঁচতে পারি, আমি যেন আখিরাতে বেঁচে জান্নাতি হতে পারি, আল্লাহ বলেন কেউ যখন আখিরাত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ বলেন তার জন্য আমি দুনিয়া এবং আখিরাত উভয়টাই ভালো করে দিয়েছি। আর কেউ যখন আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ তাকে শুধু দুনিয়া দেন, মোটেও আল্লাহ তার জন্য আখিরাতের কিচ্ছু রাখেন না। আপনি কি শুধু দুনিয়া চান না আখিরাত চান? তাহলে আখিরাত যদি আপনি চান, আপনাকে আখিরাত মুখী হবার জন্য আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছে আপনাকে আঁকড়ে ধরা লাগবে। আমাদের চলতে ফিরতে খাইতে নিতে যেখানে যা দরকার সব আল্লাহ তাআলা তার আসমানি কিতাব কোরআনের ভিতরে দিয়েছে। ব্যক্তি জীবন চালাতে কি দরকার, পরিবার চালাতে কি দরকার, সমাজ চালাতে কি দরকার, রাষ্ট্র চালাতে কি দরকার, এক কথায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যা দরকার কোনো কথা আল্লাহ তাআলা বাদ রাখেননি, সব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে প্যাকেজ আকারে দিয়েছে। অতএব সেই কোরআন থেকে, আসমানি কিতাব থেকে এক চুল পরিমাণ নড়ে দাঁড়ানোর, সরে দাঁড়ানোর কোন অপশন ইসলামে আছে বলে আমার জানা নেই। আপনার জীবনের সবকিছু আল্লাহ কমপ্লিটলি কোরআনের ভিতরে দিয়েছে। আর এই হচ্ছে আপনার জন্য যালিকা দ্বীনুল কাইয়িম, সুপ্রতিষ্ঠিত বিধান। আপনি ছাড়তেও পারবেন না, আবার এক কথায় আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। কমপ্লিটলি পুরো করে দিয়েছে মানুষের জন্য কে জানো? আল্লাহ তাআলা। অতএব আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আগামীর রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে যেন পরিচালিত হয়। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, অন্তত আপনাকে এখানে হাত রাখা লাগবে। আর যদি মনে করেন যে না, ও আমার দরকার নেই, আপনি মুসলিম দাবি করতে পারেন নামে, কিন্তু বাস্তবতায় আপনি মুনাফিক। শুধু মুনাফিক যারা, তারাই আল্লাহর বিধান থেকে কেটে পড়তে পারে। কোন মুসলমান, কোন মুমিন, কোন ঈমানদার আল্লাহর বিধান থেকে, আল্লাহ যেটা নির্ধারণ করেছে এর এক চুল পরিমাণ তারা নড়ে দাঁড়াতে পারে কি? পারে না। পারে কারা? মুনাফিক যারা। মুনাফিকরা কেন দাঁড়াতে পারে? দাঁড়ানোর পিছনে যত কারণ আমি পেয়েছি, অন্যতম কারণ বলছি। আল্লাহর বিধান দিয়ে কেউ যখন চলবে, তার পরিবার চালাবে, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র যখন আল্লাহর বিধান দিয়ে চলবে, আসমানি কিতাবের রুলস অনুযায়ী পরিচালিত হবে, সবচেয়ে বেশি সমস্যায় পড়বে যারা মুনাফিক তারা। না, আমি বোঝাতে পারি। মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র পরিচালিত হয়, আমরা যে চোরের ঘরের চোর, আমাদের একজনেরও হাতের জায়গায় হাত থাকবে। আমরা যে দুর্নীতিবাজ, আমরা যে টেন্ডারবাজ, আমরা যে চিহ্নিত সন্ত্রাসী, আমাদের একটারও বাঁচার কোনো অপশন এই দেশে অন্তত থাকবে না। এই জন্যই আমরা দেখেছি যুগে যুগে মুনাফিকরা বিরোধিতা করেছে আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ, রাষ্ট্র না চলে। ইভেন আজও আমরা এই দেশে দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাতে চায়, তাদের বাধাগ্রস্ত যারা করছে, কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, কোন বিধর্মীর ঘরের সন্তান না, আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত তারা মুনাফিক। আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? হ্যাঁ, দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে দেখতে শেষ হবে। অতএব এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাত নষ্ট করে ফেলবেন, আমি এটা প্রত্যাশা করি। আপনার টার্গেট হবে আখিরাত। আপনার টার্গেট কি বলেন? আপনি যদি আখিরাত চান, আপনার লাভ হবে দুইটা। একদিকে আল্লাহ দুনিয়াও দেবে, অপরদিকে আল্লাহ আখিরাতও দেবে।